ফ্রেন্ডস, আপনারা কি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন এবং আপনাদের অ্যান্ড্রয়েড ফোন কি আগে থেকে অনেক স্লো হয়ে গেছে বা হ্যাং হতে শুরু করেছে? তাহলে আজকে ভিডিও আপনারা লাস্ট অবধি দেখুন। এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে কোন কোন কারণে আপনাদের ফোনটি স্লো হয়ে যায় বা হ্যাং হতে শুরু করে এবং এর সলিউশন আমি এই ভিডিওতে আপনাদের দেবো। তো চলুন ফ্রেন্ডস, শুরু করা যাক। আর শুরু করার আগে ফ্রেন্ডস, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখুন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ফ্রেন্ডস, এখন আপনারা দেখবেন যে কদিন অন্তর অন্তর কিন্তু নতুন নতুন অ্যান্ড্রয়েড ফোন লঞ্চ হতে থাকে। এবার সেই সমস্ত অ্যান্ড্রয়েড ফোনে দেখবেন যে অ্যান্ড্রয়েড ভার্সন চেঞ্জ হতে থাকে, তারপরে সেই সমস্ত অ্যান্ড্রয়েড ফোনের প্রসেসর চেঞ্জ হতে থাকে। এবার প্রসেসর আর অ্যান্ড্রয়েড ভার্সন এই দুটো জিনিস কিন্তু ডিপেন্ড করে আপনাদের ফোন স্লো হওয়া বা ফোনে হ্যাং হওয়ার ক্ষেত্রে। কেননা আপনারা ধরুন 2007 সালে একটা ফোন ইউজ করছেন, সেই সময় যেই প্রসেসরের ফোন আপনারা কিনেছিলেন, তো সেই প্রসেসরটাকে বানানো হয়েছিল সেই সময় যে অ্যান্ড্রয়েড ভার্সন ছিল সেই অ্যান্ড্রয়েড ভার্সনটাকে চালানোর জন্য। এবার দিনে দিনে অ্যান্ড্রয়েড ভার্সন চেঞ্জ হচ্ছে, যেমন অ্যান্ড্রয়েড এখন 13 আসতে চলেছে, অ্যান্ড্রয়েড 12 চলে এসছে, অ্যান্ড্রয়েড 13 আসতে চলেছে। তো এই যে অ্যান্ড্রয়েড ভার্সন চেঞ্জ হচ্ছে, তার মানে এই যে অ্যান্ড্রয়েড ভার্সনের লেটেস্ট যে সিস্টেম সেগুলোকে অ্যাড করা হচ্ছে। এই জন্য ফ্রেন্ডস, আপনারা দেখবেন যে প্লে স্টোর থেকে যেই সমস্ত অ্যাপ্লিকেশন ইনস্টল করেন সেই সমস্ত অ্যাপ্লিকেশনের ভেতরে যে সমস্ত ফিচার্সগুলো আছে সেই সমস্ত ফিচার্সগুলোকে কিন্তু ইনহ্যান্স করা হয়। কেননা সেই সমস্ত ফিচার্সগুলোকে লেটেস্ট যে প্রসেসর রয়েছে সেই প্রসেসরের উপর ডিপেন্ড করে কিন্তু বানানো হয়। তো আপনারা যখন সেই সমস্ত সফটওয়্যারগুলোকে আপনাদের ফোনে আপডেট করবেন তখন দেখবেন যে আপনাদের ফোন কিন্তু স্লো হয়ে যায় বা হ্যাং হতে শুরু করবে। এছাড়া ফ্রেন্ডস, আপনাদের ফোনে অনেক জাঙ্ক ফাইল থাকে বা ডুপ্লিকেট ফাইল থাকে, যেই ফাইলগুলো আপনারা দেখতে পারেন না। আপনারা ধরুন অনেক দিন ধরে জাঙ্ক ফাইল ক্লিন করেন না বা ডুপ্লিকেট ফাইল অনেক ভরে পড়ে রয়েছে, আপনারা সেই ডুপ্লিকেট ফাইলও ডিলিট করেন না, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের ফোনটি হ্যাং হয়ে থাকে এবং আপনাদের ফোন কিন্তু আগে থেকে অনেক স্লো হয়ে যায়। এছাড়া ফ্রেন্ডস, আপনাদের ফোনে এরকম অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে ক্রমশ রান করতে থাকে, যার কারণেও কিন্তু আপনাদের ফোনটি স্লো হতে থাকে বা হ্যাং হতে থাকে। এছাড়া ফ্রেন্ডস, আরও একটা সেটিংস আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে। সেই সেটিংসটি যদি আপনারা করে রাখেন, আপনাদের ফোন যদি পুরনো হয়ে থাকে, তাও দেখবেন যে আপনাদের ফোনটি কিন্তু আগে থেকে অনেক স্মুথ হয়ে যাবে, আপনাদের ফোনের হ্যাং প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এবার চলুন আমি আপনাদের দেখিয়ে দিই যে কীভাবে আপনারা আপনাদের ফোন যদি স্লো চলে বা আপনাদের ফোন যদি হ্যাং হয় তো আপনারা কীভাবে এই প্রবলেমগুলো সলভ করবেন। তো প্রথমত ফ্রেন্ডস, আপনাদের যেটা করতে হবে, আপনাদের ফোনে যেই সমস্ত সফটওয়্যারগুলো আপনারা বেশি ইউজ করেন না, ধরুন সিকিউরিটি পারপাসের জন্য নয় সেই সফটওয়্যারগুলোকে আপনারা আপডেট করবেন না। বিশেষ করে সেই সমস্ত সফটওয়্যারগুলোকে আপডেট করবেন যেই সমস্ত সফটওয়্যারগুলো ধরুন ব্রাউজার সফটওয়্যার বা আপনাদের কোনো ব্যাংক রিলেটেড সফটওয়্যার রয়েছে সেই সমস্ত সফটওয়্যারগুলোকে আপডেট করবেন। এছাড়া আদার্স যে সফটওয়্যারগুলো রয়েছে আপনারা যেগুলো নর্মালি ইউজ করেন সেই সমস্ত সফটওয়্যারগুলোকে আপডেট করার কোনো প্রয়োজন নেই, তো আপনারা সেই সমস্ত সফটওয়্যারগুলোকে আপডেট করবেন না। এরপর নেক্সট হচ্ছে আপনাদের ফোনের স্টোরেজ। এটা হচ্ছে কি মেন ফ্যাক্টর ফ্রেন্ডস, আপনাদের ফোনের স্টোরেজ কিন্তু ফুল হয়ে যাওয়ার কারণেও কিন্তু আপনাদের দেখবেন যে ফোন স্লো হয়ে যায় বা হ্যাং হতে শুরু করে, এটা একটা মেন কারণ। তো আপনারা কি করবেন, আপনাদের ফোনের স্টোরেজে কিন্তু অনেক জাঙ্ক ফাইল থেকে থাকে, তো আপনারা সেই জাঙ্ক ফাইলগুলোকে দেখতেও পারেন না, প্লাস আপনাদের ফোনে কিন্তু অনেক ডুপ্লিকেট ফাইলও থেকে থাকে। তো আপনারা এই জাঙ্ক ফাইল এবং ডুপ্লিকেট ফাইলগুলোকে ডিলিট কীভাবে করবেন আমি আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য ফ্রেন্ডস, আপনাদের ফোনে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। আপনাদের ফোনে যদি গুগল ফাইল ম্যানেজার না ইনস্টল করা থাকে তো আপনারা প্লে স্টোর থেকে গুগল ফাইল ম্যানেজার প্রথমে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ফ্রেন্ডস, এবার নিচের দিকে একটা বার দেখতে পাচ্ছেন, একদম বাঁ দিকে দেখুন এখানে একটা ক্লিন বলে একটা অপশন রয়েছে, তো আপনারা ক্লিন অপশনটায় ক্লিক করবেন। ক্লিন অপশনে ক্লিক করার পর ফ্রেন্ডস, এখানে একটা অপশন আপনারা দেখতে পাবেন জাঙ্ক ফাইল। তো আমার ফোনে দেখতে পাচ্ছেন 1.08 জিবির জাঙ্ক ফাইল রয়েছে। আপনারা যদি জাঙ্ক ফাইল ক্লিন না করে থাকেন তো আপনাদের কিন্তু 5-6 জিবির জাঙ্ক ফাইল থাকতে পারে। তো আপনারা ক্লিন বাটনে ক্লিক করে এখান থেকে সেই জাঙ্ক ফাইলগুলোকে ক্লিন করে দেবেন। তো জাঙ্ক ফাইল ক্লিন করার পর এবার আসছে ফ্রেন্ডস ডুপ্লিকেট ফাইল। আপনাদের ফোনে অনেক ডুপ্লিকেট ফাইল থাকবে, ধরুন একটা ছবি রয়েছে তার ডুপ্লিকেট আরও একটা ধরুন ছবি রয়েছে, মানে একই ছবি দুটো ছবি রয়েছে। এবার ফ্রেন্ডস, আপনারা ধরুন কোনো সফটওয়্যার ব্যাকআপ করেছে, সেই সফটওয়্যারটা কিন্তু দুটো জায়গায় ব্যাকআপ হয়ে রয়েছে, তো আপনারা কিন্তু সেই সমস্ত জিনিসগুলোকে এখান থেকে খুঁজে বার করতে পারবেন। তো নিচের দিকে আসার পর এখানে একটা অপশন আপনারা দেখতে পাবেন ডুপ্লিকেট ফাইল, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমার ফোনে কত ডুপ্লিকেট ফাইল রয়েছে, তো আপনারা এখানে ডুপ্লিকেট ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে যত ডুপ্লিকেট ফাইল থাকবে সেই সমস্ত ডুপ্লিকেট ফাইলগুলো এখান থেকে দেখতে পারবেন। তো ওপরে আপনারা দেখতে পাচ্ছেন অল ডুপ্লিকেট, পাশে দেখতে পাচ্ছেন একটা গোল মতো অপশন রয়েছে, তো ওখানে ক্লিক করে কিন্তু আপনারা এক ক্লিকে সমস্ত ডুপ্লিকেট ফাইলগুলোকে কিন্তু ডিলিট করতে পারেন, বা আপনারা চাইলে কিন্তু একটা একটা করে সিলেক্ট করো সেই ডুপ্লিকেট ফাইলগুলোকে ডিলিট করতে পারেন। এবার যখন আপনারা ডুপ্লিকেট ফাইলগুলো ডিলিট করতে যাবেন তো নিচে এখানে দেখতে পাচ্ছেন মুভ টু বিন। তো মুভ টু বিন মানে ফ্রেন্ডস এই ডুপ্লিকেট ফাইলগুলো আপনাদের রিসাইকেল বিনে যাবে, তো সেখান থেকে 30 দিন পরে অটোমেটিক সেই ফাইলগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে।
এবার যদি চান যে আপনার সেই মুহূর্তে সেই ফাইলগুলোকে ডিলিট করতে, তো আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর ওপরে 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এবার ওখানে একটা অপশন দেখতে পাবেন বিন, তো আপনারা বিনে ক্লিক করবেন। বিনে ক্লিক করার পর ওখান থেকে সেই ফাইলগুলো দেখতে পাবেন, মানে যেই ফাইলগুলো আপনারা ডিলিট করলেন সেই ফাইলগুলো ওখানে দেখতে পারবেন। এবার আপনারা ওখান থেকেও সেই ফাইলগুলো ডিলিট করে দেবেন। এতে ফ্রেন্ডস তখনই কিন্তু আপনাদের ফোনের স্টোরেজ ফ্রি হয়ে যাবে। তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের স্টোরেজ ফ্রি করতে পারেন। দেখবেন যে আপনারা যখন আপনাদের ফোনের স্টোরেজ ফ্রি করবেন, আপনাদের ফোন কিন্তু আগে থেকে ভালো পারফরমেন্স দেবে। তো এইভাবে আপনারা আপনাদের ফোনের স্টোরেজ ফ্রি করে নেবেন। এরপর নেক্সট আপনারা আপনাদের ফোনে যেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপনারা ইউজ করেন না, বা আপনারা দেখবেন যে কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেই সমস্ত অ্যাপ্লিকেশন থেকে আপনাদের ফোনে ক্রমশ নোটিফিকেশন আসতে থাকে, কেননা সেই সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে, আর এই কারণে কিন্তু আপনাদের ফোনটি হ্যাং হতে শুরু করে বা স্লো হয়ে যায়। তো আপনারা কিন্তু সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে ব্যাকগ্রাউন্ডে রান করা বন্ধ করতে পারবেন। তার জন্য ফ্রেন্ডস আপনারা কি করবেন, সেই অ্যাপ্লিকেশনটিকে চেপে ধরে রাখবেন। ধরে রাখার পর ওখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাপ ইনফো, তো আপনারা অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। অ্যাপ ইনফোতে ক্লিক করার পর আপনারা ওখানে একটা অপশন দেখতে পাবেন ডাটা ইউজ স্ট্যাটাস, তো আপনারা ডাটা ইউজ স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর আপনারা ওখানে একটা অপশন দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ডাটা, তো আপনার ব্যাকগ্রাউন্ড ডাটাটাকে ওখান থেকে অফ করে দেবেন। অফ করলে কি হবে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনাদের সেই অ্যাপ্লিকেশনটি রান করবে না। এবার আপনারা দেখবেন যে আপনাদের ফোনে কিন্তু ক্রমশ নোটিফিকেশন আসতে থাকে অনেক অ্যাপ্লিকেশন থেকে। এবার আপনারা সেই অ্যাপ্লিকেশনগুলো থেকে নোটিফিকেশন আসা কিভাবে বন্ধ করবেন, কেননা সেই নোটিফিকেশনের জন্য কিন্তু আপনাদের ফোনটি হ্যাং হতে শুরু করে বা স্লো হয়ে যায়। তো সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে একটা অপশন আপনারা দেখতে পাবেন ম্যানেজ নোটিফিকেশন, তো আপনারা ম্যানেজ নোটিফিকেশন অপশনটাই ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে আপনারা দেখতে পাবেন অ্যালাউ নোটিফিকেশন। যদি আপনাদের অ্যালাউ নোটিফিকেশন এই অপশনটি অন থাকে, তাহলে আপনারা এখান থেকে এই অপশনটি অফ করে দেবেন। এই অপশনটি অফ করলে কি হবে, আপনাদের ফোনে কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকে কোনো নোটিফিকেশন আসবে না। এতে দেখবেন যে আপনাদের ফোনটি কিন্তু আগে থেকে বেটার পারফরমেন্স দিচ্ছে, কেননা এই সমস্ত অ্যাপ্লিকেশন থেকে ক্রমশ নোটিফিকেশন আসার ফলেও কিন্তু আপনাদের ফোনটি হ্যাং হতে শুরু করে এবং আপনাদের ফোন স্লো হয়ে যায়। এবং আরো একটা কথা বলে রাখি, আপনারা ধরুন অ্যাপ্লিকেশনে ক্লিক করে অ্যাপ ইনফো অপশনটি পাচ্ছেন না, তাহলে আপনারা কি করবেন, সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর ওখানে একটা অপশন আপনারা দেখতে পাবেন নিচের দিকে আসার পর অ্যাপ ম্যানেজার, তো আপনারা অ্যাপ ম্যানেজার অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে আপনাদের ফোনে যত অ্যাপ্লিকেশন রয়েছে সমস্ত অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। এবার যে সমস্ত অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করেন না, চান না যে সেই সমস্ত অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে রান হোক বা সেই সমস্ত অ্যাপ্লিকেশন থেকে নোটিফিকেশন আসুক, তো আপনারা কিন্তু সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে এখান থেকে সিলেক্ট করে আপনারা এই সেটিংসগুলো করতে পারবেন। তো আপনারা এই সেটিংসটি করুন, দেখবেন যে আপনাদের ফোন কিন্তু আগে থেকে অনেক ভালো পারফরমেন্স দেবে। এবার নেক্সট যে সেটিংস আমি আপনাদের দেখাবো, এই সেটিংসটি যদি আপনাদের ফোন ভীষণ পরিমাণে স্লো হয় তাহলে আপনারা অবশ্যই করবেন। দেখবেন যে এই সেটিংসটি করার পর আপনাদের ফোন অনেক স্মুথ হয়ে যাবে। তো এই সেটিংসটি করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর ওখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাবাউট ফোন, তো আপনারা অ্যাবাউট ফোনে ক্লিক করবেন। অ্যাবাউট ফোনে ক্লিক করার পর ওখানে একটা অপশন আপনারা দেখতে পাবেন বিল্ড নাম্বার, তো আপনারা বিল্ড নাম্বারে 5 থেকে 6 বার ক্লিক করবেন। 5 থেকে 6 বার ক্লিক করার পর আপনাদের বিল্ড নাম্বারটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা সেটিংসে আরো একটি অপশন দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস, তো আপনারা অ্যাডিশনাল সেটিংস অপশনটায় ক্লিক করবেন। অ্যাডিশনাল সেটিংস অপশনটায় ক্লিক করার পর ওখানে দেখবেন যে একটা অপশন চলে আসবে, সেটা হচ্ছে কি ডেভেলপার অপশন। আপনার বিল নাম্বারে 5 থেকে 6 বার ক্লিক করার পর কিন্তু ডেভেলপার অপশনটা আপনাদের ফোনে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আপনারা ডেভেলপার অপশনে ক্লিক করবেন। ডেভেলপার মোড অপশনে ক্লিক করার পর এরকম আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে 3টে অপশন আপনারা দেখতে পাবেন। ফার্স্ট আপনারা দেখতে পাবেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, তারপর দেখতে পাবেন ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল, তারপর দেখতে পাবেন অ্যানিমেশন ডিউরেশন স্কেল। তো আপনারা এই 3টে অপশন দেখবেন যে 1x সিলেক্ট করা থাকবে। তো আপনারা এই 3টে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে এই 3টে অপশনই 0.5 স্কেল করে দেবেন। 0.5 স্কেল করলে কি ফ্রেন্ডস আপনাদের ফোন কিন্তু আগে থেকে অনেক স্মুথ হয়ে যাবে। যদি আপনাদের ফোন স্লো চলে তো আপনারা কিন্তু দেখবেন যে আপনাদের ফোন কিন্তু আর স্লো চলবে না, আগে থেকে অনেক স্মুথ হয়ে যাবে আপনাদের ফোন। তো ফ্রেন্ডস এই সেটিংসগুলো আপনারা করে নেবেন। এই সেটিংসগুলো করার পর দেখবেন যে আপনাদের ফোন কিন্তু আগে থেকে অনেক স্মুথ হয়ে যাবে এবং আপনাদের ফোনে কিন্তু হ্যাং হওয়ার প্রবলেম সলভ হয়ে যাবে। তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনার বন্ধুর সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। চ্যানেলে প্রথম বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে তো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি তার রিপ্লাই করবো বা সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আজকের মতো ফ্রেন্ডস এ পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।